প্রাথমিক ধাপে সুবর্ণবাবুর আমি প্রতিক্রিয়া নেওয়ার জন্য উৎসুক। সুবর্ণ গোস্বামী, একটা সময় সুবর্ণ গোস্বামীরা বড় বড় প্রেস স্টেটমেন্ট দিতেন কেউ মার খেলে, ডাক্তার সহকর্মী বা সহযোদ্ধারা মার খেলে বা পেশেন্ট পার্টি ঝামেলা করলে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আর ডাক্তারদের হয়তো কোথাও অ্যাটাক করা হয়েছে কুৎসিতভাবে। আমাদের বাঙালিদের এমনভাবে আমরা মানে ছোটবেলা থেকে দেখেছি, বাবা তোমাকে ডাক্তার হতে হবে বা ডাক্তারবাবুদের কিছু বলো না। সুবর্ণ গোস্বামী কীরকম লাগছে আমি জানি না। লাস্ট কবে আমি শুনেছি আমার সাংবাদিক জীবনে ভারতবর্ষের কোথাও একজন ডাক্তার তাকে বেল রিজেক্ট করা হচ্ছে, তার সে কাস্টাডিতে রয়েছে রেপ এবং মার্ডার কেসে, এবং সেই ডাক্তারের বেল রিজেক্ট করা হচ্ছে এই গ্রাউন্ডে যে তার যে অফেন্সেসগুলো আছে সেটা যদি প্রমাণিত হয় সেটা ক্যাপিটাল পানিশমেন্ট অর্থাৎ ফাঁসি হতে পারে। লজ্জা লাগছে, রাগ হচ্ছে, মাথা হেট হচ্ছে ডাক্তার হিসেবে। সন্দীপ ঘোষের এই খবরে আপনার প্রতিক্রিয়া বাংলার মানুষ জানতে চায়। সুবর্ণ গোস্বামী। দেখুন, আমাদের লজ্জার বিষয়টা হচ্ছে যে আমাদের প্রথমে মনে হয়েছিল যে যেহেতু আরজি করে প্রাক্তনী হিসাবে একজন চিকিৎসক হিসাবে এটা বোধহয় আমাদের কাছে লজ্জার বিষয়, কিন্তু এটা আমরা চিকিৎসকরা, বাংলার চিকিৎসকরা স্বাধীনতার পরে এত বড় একটা গণ আন্দোলন, ঐতিহাসিক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে পেরেছি, এবং আমরাই প্রথম এই সন্দীপ ঘোষদের যা যা ক্রিয়াকলাপ সেটাকে সামনে তুলে ধরেছি, অন্য কাউকে এসে তুলে ধরতে হয়নি। ফলে আমরা গর্ববোধ করি যে অন্তত বাংলার মানুষের কাছে এই সন্দীপ ঘোষ যারা, এবং হচ্ছে যে এদের যারা বাহিনী, সন্দীপ ঘোষ হচ্ছে পিরামিডের মাঝের অংশ, তার উপরে মাথা আছে আর নিচের দিকে হাত পা আছে, তাদের প্রত্যেকের কীর্তিকলাপ আমরা যে ফাঁস করে দিয়ে এই রকম একটা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে পেরেছি। আমরা আমাদের চিকিৎসক বলে তাদেরকে কাউকে আড়াল করা নয়, বরং তাদের কীর্তিকলাপ ফাঁস করে দিয়ে তাদের চরমতম শাস্তি চেয়েছি, এবং হচ্ছে সেই শাস্তি চেয়ে আজকেও আমরা 50 দিনেও রাস্তায় আছি এবং আগামী দিনেও থাকব। এই আন্দোলনের শিরোভাগে একদম পুরো ভাগে থাকছি। এটা হচ্ছে যে আমরা আমাদের পেশার প্রতি গর্ব আমাদের বাড়িয়ে দিয়েছে। আমাদের লজ্জা, সন্দীপ ঘোষের মতো ব্ল্যাক শিপ, একজন দুজন ব্ল্যাক শিপ প্রত্যেক পেশাতে হয়তো থাকতে পারে, কিন্তু তার জন্য আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই বলেই আমরা মনে করছি। এবং সন্দীপ ঘোষ এবং হচ্ছে যে সন্দীপ ঘোষের যারা সাংঘাত বাহিনী যারা রয়েছে, তার যারা সাকরে, তার উপরে এবং তার নিচে যারা রয়েছে, তারা আসলে চিকিৎসক নয়। চিকিৎসক মানে মাত্র একটা MBBS পাস করলে, একটা রেজিস্ট্রেশন নিলে, নামের আগে ডাক্তার লিখলেই চিকিৎসক হয়ে যান না। তিনি যদি শাসক দলের খপ্পরে পড়ে চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত, যত রকমের দুর্নীতি আপনারা ভাবতে পারেন তার থেকেও বেশি দুর্নীতিগ্রস্ত যদি হয়ে যান, তাহলে তাদেরকে ডাক্তার হলে ভাবার কোনো কারণ নেই। আমরা তো ওকে নিজেদের পেশার কোনো বলে কোনোদিনই ভাবতে পারিনি। তার আমরা আমি আপনাকে একটু থামাচ্ছি। একদিকে এই জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু অন্যদিকে আমরা স্তম্ভিত হয়ে গেছি মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তার বক্তব্য শুনে। আমরা তার আগে তার বক্তব্য, যেটা নিয়ে গোটা বাংলায় আলোড়ন পড়ে গেছে, সেই বক্তব্য শোনাবো। কিন্তু তার আগে আমাদের দেশের প্রধান বিচারপতি অভয়া কাণ্ডের শুনানি চলাকালীন কয়েকটা মন্তব্য করেছিলেন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন 3 দিনে 5 দিনে পুলিশের ট্রেনিং দিয়ে তাদেরকে হাসপাতাল পাহারার দায়িত্বে রাখবেন, মানে আরেকটা অভয়ার পুনরাবৃত্তি হোক, আরেকটা সঞ্জয় এরমভাবে হাসপাতালে ঘুরে বেড়াক, কোনো ব্যাকগ্রাউন্ড চেক করে না, কোনো প্রপার ট্রেনিং, কোনো কাউন্সেলিং করে, কোনো সেন্সিটাইজেশন প্রোগ্রাম না করে হোক। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এই ধরনের জিনিস আবার হোক হয়তো। চিফ জাস্টিস কি বলেছিলেন একবার শুনবো। These contractual people will be trained for 7 days and then they will be walking all around in the hospital. Now, what is the protection which these young doctors have, particularly the women doctors, about these contractual staff walking around in the night in the hospital? চিফ জাস্টিস এই কথাগুলো বলেছিলেন, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ওই আমরা বাইপাস দিয়ে যাই না, সেরকমভাবে বাইপাস দিয়ে ঠিক সেই একই জিনিস করার পরিকল্পনায় আছেন, এবং সেইটাই বলছেন। মানে আপনার মেয়ে যে ডাক্তার, যে নার্স, যে রোগী,
এই মুহূর্তে হাসপাতালে রয়েছে। আজ থেকে কয়েকদিন পরে 2 দিন 3 দিনের ট্রেনিংয়ে কিছু সুরক্ষা কর্মীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা রেডি করে সেখানে পোস্টিং দিয়ে দেবে এবং দেখাবে দেখো আমরা নিরাপত্তা দিচ্ছি। এটা হলো গেম প্ল্যান। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনুন। মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে, আবার তারা চিকিৎসাটাও করবে, সেরকম পুলিশের ডিউটিও করবে, আবার ট্রেনিংটাও নেবে। এইটা করলে আমরা কাজগুলো ওই 3 মাস 6 মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই। এটা কি সুরক্ষার নামে ইয়ার্কি মারা হচ্ছে? রাজ্য সরকার ট্রেনি পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এই সমস্ত কিছু দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ট্রেনিং দিয়ে তিনি নার্স বানাবেন ফটাফট কয়েক মাসের মধ্যে। শুনুন। আমি মনে করি নার্সিংয়ের কাজও যারা জানে, স্যালাইন দেয়া, ইঞ্জেকশন করা, অক্সিজেন দেয়া, মেডিসিনটা দেখে ঠিকমতো দেয়া, এইটা ট্রেনিং নিতে 15 দিন ইজ এনাফ। নার্সরা তো আর করবে না, অপারেশন করবে না। যারা সিনিয়র নার্স তো অলরেডি আছে, কনসিডার দেন দ্য জুনিয়র নার্স, তাদের ট্রেনিং দাও। রাজ্যে সিভিক ডাক্তার, সিভিক নার্স, সিভিক পুলিশ, সিভিক সুরক্ষা কর্মী তারাই রাজ্যটা চালাবেন এবং একের পর এক অভয়াকাণ্ড হতে থাকবে। এখান থেকে আমার এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসনের কাছে 4টে প্রশ্ন এবং বাংলার মানুষকেও জিজ্ঞেস করছে এই মুহূর্তে প্রশ্ন, সুরক্ষার নামে কি ছ্যাবলামো করা হচ্ছে এই মুহূর্তে? এটা কি চলছে? 3 দিনের মধ্যে সুরক্ষা কর্মীকে ট্রেনিং দিয়ে আপনারা হাসপাতাল পাঠিয়ে দেবেন? দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে, অভয়াকাণ্ডের পুনরাবৃত্তি চান মমতা বন্দ্যোপাধ্যায় চান আবার সুরক্ষার নামে ছেলে খেলা করে আরেকটা অভয়াকাণ্ড হোক হাসপাতালের মধ্যেও, এবার হয়তো আইসিইউর মধ্যে হবে। এটা ভয়ঙ্কর দিক। এবং 3 নম্বর প্রশ্ন, সরকারি ছেলে খেলা না বদমাইশি? রাজ্য সরকারের এই বদমাইশি না অপারদর্শিতা ছেলে খেলা চলছে? সুবর্ণ গোস্বামী, প্রত্যেকের কাছে প্রতিক্রিয়া নেব, একদম সময় অল্প, প্রত্যেকের থেকে ছোট ছোট করে প্রতিক্রিয়া। সুবর্ণ গোস্বামী, আপনার সময় শুরু। দেখুন, শুধুমাত্র সিভিক চিকিৎসক, পুলিশ, সিকিউরিটি গার্ড না, কিন্তু তিনি শুরু করেছেন সেটা হচ্ছে সিভিক সাংসদ দিয়ে। তার পরিবারের একজনকে দিল্লি থেকে উড়িয়ে নিয়ে এসে উনি সংসদে পাঠিয়ে দিয়েছেন, যার রাজনীতির কোনো অভিজ্ঞতা ছিল না। তিনি নিয়ে এসছেন এমন সাংসদকে সে টলিউড থেকে, টিভির পর্দা থেকে তুলে এনে সাংসদ করে দিচ্ছেন। দেশের আইনসভা, তাকেই যিনি সিরিয়াসলি নেন না, যারা আইন প্রণয়ন করবেন তাদেরকে সেখানে এমন হচ্ছে যে শিক্ষানবিশও নন, যার কোনো ট্রেনিং নেই, কোনো রাজনীতির সঙ্গে ছোঁয়া নেই, এই রকম মানুষকে যখন তিনি ধরে এনে সাংসদ বিধায়ক করে দেন, তার কাছ থেকে সিভিক ডাক্তার, সিভিক চিকিৎসক, সিভিক পুলিশ কর্মী এছাড়া আর বেশি কি রাজ্য আশা করতে পারে? দেখুন, আপনি যদি দেখেন আরজি করের কাণ্ডে যে মূল অভিযুক্ত সে কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার।